তো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সার্ভাইভাল সিরিজ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা বানাতে যাচ্ছি একটা মাইনক্রাফট এর হর্সের ফার্ম এবং একটা শিপ এগুলার ফার্ম। তো আর একটা ব্রেড ফার্মও বানাবো যাতে আমার ব্রেড খাওয়া দাওয়ার কমতি না হয়। তো এর আগের ভিডিওতে আমরা বানিয়েছিলাম, পিছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটি আর এই মাইনটিতে আছে আমার মানে সব ধরনের মাইন এই মাইনের ভিতর আছে। তো দেখে নেন আগের ভিডিওতে আমরা কি করেছিলাম। এই মাইনটি করেছিলাম আর এই সব জিনিস করেছিলাম, মানে এখানে জায়গা বড় করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা করব একটা পুরা হর্স ফার্ম বানাবো আর একটা শিপ, কাউ আর অন্য জিনিসের ফার্ম বানাবো। তো চলো আজকের এই ভিডিওটাকে বানানো একদম শুরু করে দেই। প্রথমে গাইজ আমাদেরকে এই পাহাড়টাকে কেটে পুরো সাফ করে দিতে হবে, মানে পাহাড়টাকে পুরো প্লেন করে দিয়ে পাহাড়ের পিছনে যে জায়গাটুকুতে নদী আছে সেই জায়গাটুকুকেও পুরো ডার্ট দিয়ে ভর্তি করে দিতে হবে। তো চলো এই পাহাড়টাকে পুরোটা কেটে ফেলে দাও। তো গাইজ এখন পিছনের জায়গাটাকে পুরো কমপ্লিট করে দিয়েছি আমি ভেঙে। এখন আমাকে এই জায়গাটাতে ডার্ট দিয়ে ভর্তি করে দিতে হবে। তো আমি ডার্ট দিয়ে এই জায়গাটাকে একদম করে দিব এখন ভর্তি। তো গাইজ আমি করে দিয়েছি এই পুরো জায়গাটাকে ডার্ট দিয়ে ভর্তি, মানে এখন এই জায়গাটা পুরো ডার্ট দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। এবং এখন আমি এই ডার্টের উপর বানাবো আমার ফার্মগুলো। দেখা যাক এই ডার্টের উপর আমার ফার্ম ধরে নাকি ধরে না। যদি না ধরে তাহলে আমি ওই দিকে আরও পাহাড়টাকে ভাঙে আরও বড় করে দিব এই জায়গাটাকে, কেননা এই জায়গাটাকে বড় করা উচিত আমার জন্য, কারণ আমি ভবিষ্যতে এখানে অনেক বিল্ড বানাবো। তো চলো এখন ফ্যান্স এগুলা নিয়ে একটা ফার্ম বানায় নেওয়া যাক। আর এখন আমি আমার সোয়ার্ডটাকে ঢুকাই রেখে দিই এই চেস্টের ভিতরে, কারণ এই চেস্টের ভিতরে আমার সোয়ার্ডটা না রেখে দিলে কিছুক্ষণের মধ্যে আমার পুরো সোয়ার্ড ভেঙে চুরমার হয়ে যাবে আর আমার আয়রনও লস হয়ে যাবে। তো আপাতত রেখে দেই, পরে আবার আরেকটা সোয়ার্ড বানিয়ে ওটার সাথে এটাকে রিপেয়ার করে নেব। তো এখন আমি এখানে কিছু বর্ডার বানাই দিই যে আমি কত দূর থেকে কত দূর আমার এই উইটের যে ফার্মটা আছে সেই ফার্মটাকে বানাবো। আগে এই জায়গাটুকু একটু ক্লিয়ার করে নিই। এখানে ব্রুশ আছে, এটা কি ব্রুশ আমি জানি না, কমেন্টে বলে দিবা, আমি ভুলে গেছি এটার কি বলে, এটার নাম ব্রুশ নাকি যেন একটা তো বলে। তো এই জিনিসটা আমি নিয়ে নিলাম, কেননা এটা বিল্ডিংয়ের সময় অনেক কাজে আসে। তো এখন পালা হচ্ছে এই হইটা দিয়ে এখানে সব কিছু বর্ডার টর্ডার এগুলো দিয়ে নেওয়া। আগে আমি এখানে একটু বর্ডার দিয়ে নিই। ও বৃষ্টিটা এই সময় চলে আসলো, চলো আগে এই বৃষ্টির থেকে ঘুমায় চলে আসা যাক, কেননা এই বৃষ্টি না থামলে আমি মরেও যেতে পারি। আগে এটাকে মেরে দেই। হ্যাঁ, এখন একটু ঘুমানো লাগবে। তো এখন এখানে আমি কিছু কাজ করে নেব, যেমন ওয়ালগুলো দেখতেছো, এই ওয়ালগুলো দিয়ে আমি এখানে একটা সাময়িক আউটলাইন যেটাকে বলে সেটা দিয়ে দিব। এই এই ব্লকটাতে একটা, এখানে একটা আউটলাইন থাকবে আর এটা বরাবর সোজা সোজা, এটা না, হ্যাঁ মনে হয় তো এটাই সোজা। এই ব্লক আমার এই ব্লক বরাবর একটা থাকবে, তারপর এইদিকে একটা করে দিয়ে এরকম করে আপনাদেরকে একটু পর দেখা করি, মানে পুরো ফার্মটা তৈরি হয় আপনাদের সাথে দেখা করছি। তো গাইজ যেমন কি তোমরা দেখতেছো যে আমার এইটা একদম হয়ে গেছে কমপ্লিট। আর এটা দেখতে কেমন লাগতেছে একটু বলে দিও। আর এই জায়গাটায় আমি বানাবো একটা হর্স ফার্ম। তো তোমাদের সাথে একবারে একটা হর্স ফার্ম বানাই দেখা করি। তো বাই বাই। তো গাইজ আমার হর্স ফার্ম হয়ে গেছে একদম তৈরি। এখন এই হর্স ফার্মের মধ্যে আমি ঘোড়াও রেখে দিয়েছি, সাথে একটা স্যাডেলও রেখে দিয়েছি, আমার কাছে আয়রন আছে। তো এখন নতুন ভার্জনে তো স্যাডেল বানানোই যায়, আপনারা জানেন। তো রেডি, 1 2 3, তো দেখার জন্য প্রস্তুত। এইটা হচ্ছে আমার স্যাডেল, মানে হর্সের ফার্ম। এটা হচ্ছে আমাদের হর্স। এই হর্সটার আমি নাম রেখেছি স্পিডি, মানে ফ্ল্যাশ। এ অনেক জোরে দৌড়াতে পারে। আর এটার নাম আমি এখনও রাখি নাই, এটার নাম আপনারা কমেন্টে বলে যাবেন। আর এটার নাম রেখেছি আমি বায়ু, মানে বাতাস। হ্যাঁ,
এটা দৌড়াতে অনেক পায়, মানে দৌড়াতে বলতে এটা আবহাওয়াতে উড়তে পারে অনেক ভালো। আর এটার নাম আমি কি রাখবো সেটা আপনারাই বলবেন, কেননা এটার স্পেশালিটি হচ্ছে, এটার কোনো স্পেশালিটি নাই। তো যেরকম একটা ডাম্প ঘোড়া হয় না, সেই রকম এটা। তো আপনারা এখন বলবেন যে এটার আমি নাম কি রাখবো ওই ঘোড়াটার। আর এটা হচ্ছে আমাদের স্পিডি, দেখবেন এর স্পিড কেমন, থামেন বের করি। দেখো কত স্পিডে এটা দৌড়াতে পারে। এটার জাম্প কম, তবে হ্যাঁ স্পিড অনেক বেশি। আমি, আপনারা ভিডিওতে দেখে মনে হয় বুঝতে পারবেন না, কিন্তু আমি যখন খেলতেছিলাম তখন এটার স্পিড দেখে আমি অবাক হয়েছিলাম। এটা দিয়ে স্পিয়ার পিভিপি অনেক বেশি সুন্দর হবে, কিন্তু স্পিয়ার পিভিপি করার জন্য আমাকে জানা লাগবে যে স্পিয়ার পিভিপি কেমনে হয়। আমি পারি না এই জন্যই। আর এখানে কাউটাকে মারার চেষ্টা কতবার করলাম কিন্তু মারতে পারলাম না। থাক, এখন এক ভিতরে ঢুকায় থই, কেননা যদি কারো নজর লাগে। এটা আমার প্রিয় ঘোড়া হয়ে গেছে। এটার নাম আপনারা শুনলেন ফ্ল্যাশ, তবে এটার নাম আপনারা বলে দিয়ে যাবেন। তো এটাকে ঢুকানো হোক। হ্যাঁ, তুই এখন এখানে থাক, আমি যাই, এই গেটটাকে লাগাই দিই, এই গেটটাকেও লাগাই দিই। তো এখন এটা হচ্ছে আমাদের না জানার নাম, নাম না জানা একটা হর্স। আর এটা হচ্ছে বায়ু। এটা অনেক বেশি জোরে জাম্প করতে পারে, দৌড়াইতেও ভালো পারে ঠিকঠাক, কিন্তু এটা জাম্প অনেক উঁচা হয়। এখানে উপরে ছাদ আছে তো তাই বুঝতে পারছি না যে জাম্প কত উঁচা। তো এটাকে লাগায় দেই। আর এখন আমি এখানে একটা কাজ করি, শাবল দিয়ে একটা পাথ বানাই দিই দুই জায়গায় যাওয়ার। তো এই পাথটা বানাই আপনাদের সাথে দেখা করছি। আর হর্স ফার্মটা কেমন হয়েছে কমেন্টে রেট করে যাবেন 10 আউট অফে। তো হর্স ফার্মের ভিতর অনেকগুলো উইট আছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমি উইট কালেক্ট করে এখানে হেবেল লাগাই দিছি। আর বাকি এটুকুই ছিল আমাদের হর্স ফার্ম। তো গাইজ এখন আমি একটা, মানে এখানে পাথ বানাই দিব। পাথ বানানোর আগে এই গরুটাকে রাখার জন্য আমাকে একটা জায়গা বানাতে হবে। আর হর্স ফার্মটা আমাকে দেখতে সত্যিই অনেক সুন্দর লাগতেছে। তো গাইজ যেমন কি তোমরা দেখে ফেললা যে আমি এখানে পুরো একটা পাথ বানিয়ে নিয়েছি। এখন এই পাথের সাইডে এখানে আমাকে জায়গাটাকে আরও বড় করে নিতে হবে, কেননা এখানে একটা ফার্ম বানাবো আমি। যে ফার্মটা হবে একটা গরুর না, গরুর, মুরগির এবং শিপের। আমি পিগ ফার্ম বানানো পছন্দ করি না, কেননা পিগ আমাকে ভালো লাগে না। হ্যাঁ, আমাকে পিগ সত্যিই ভালো লাগে না। তো আপনারা বলে দেবেন যে আপনাদের মাইনক্রাফট গেমের মধ্যে পিক কেমন লাগে। এখানে আমি আউটলাইন করে নিচ্ছি যে এইটুকু জায়গার মধ্যে আমি একটা পুরা বানায় নেব, মানে ডার্ট দিয়ে ভর্তি করে দিব। তো তাড়াতাড়ি এই জিনিসটা করে নেওয়া যাক। হ্যাঁ, এইটুকু জায়গার মধ্যে আমি ডার্ট দিয়ে পুরো ভর্তি করে দিব। আর যতক্ষণে আমি পুরো ভর্তি করে দিয়েছি ততক্ষণে আপনারা দেখুন একটা টাইম ল্যাপস অফ ফিলিং দি ডার্ট। তো চলো এই টাইম ল্যাপসটাকে একদম শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করেনি করে দাও একবারে। তো গাইস যেমন কি তোমরা দেখতে পারলা যে আমি এখানে পুরা ডার্ট দিয়ে ভর্তি করে দিয়েছি। এখন আমাকে এখানে বানাইতে হবে একটা পুরা ফার্ম আমার গরুদের জন্য। এই পানিটা এখানে কেমনে উঠলো আমি সত্যিই জানি না। হ্যাঁ, আমি সত্যিই কিন্তু জানি না এই পানিটা কেমনে উঠলো। আর আমি এখন একটা ফার্ম বানাবো, তো এটার জন্য একটা আউটলাইন দিতে হবে, বুঝেছেন। তার আগে এই জায়গাটাকে পুরো একবারে আমাদেরকে সাফ করে দিতে হবে, কারণ এখানে ঘাস অনেক বেশি। একটা আইল্যান্ডকে পুরো পরিষ্কার করা অনেক কঠিন। তো এই ঘাসগুলোকে পরিষ্কার তো করে নিয়েছি, এখন এই আউটলাইনটা বানায় নেই। এটা হলো সেই জিনিসটার আউটলাইন, এটা শুধুমাত্র একটা। আর পুরা হাউস বানানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। তো সেটা দেখার জন্য প্রস্তুত। এই যে দেখুন, এটা হচ্ছে পুরো ফার্ম। এই দিকে থাকবে গরু, এইদিকে থাকবে শিপ, আর এইদিকে থাকবে মুরগি। তো গাইস
আজকের ভিডিওতে আমি করছি এইটুকুই, এর বেশি আর ভিডিওটাকে বড় করলাম না, কেননা ভিডিও অলরেডি 11 মিনিটের হয়ে গিয়েছে। তো আমাকে এখন এই ফার্মটাকে এখানেই মানে এই বিল্ডিংগুলোকে এখানেই ছেড়ে যেতে হবে, কেননা এখানে অনেকগুলো জিনিস আমি আজকে বানিয়ে নিয়েছি, যেমন এই হর্সের ফার্ম বানিয়েছি। আর এটাই একটা বাচ্চা কেবলই হইলো একটা ঘোড়ার, তো এই বাচ্চাটাকে এখানে আটকে রেখেছি। আর এই ঘোড়ার ফার্মটাকে রেড করবেন আপনারা, তারপর এই ঘোড়ার নামগুলো না আপনারা বলে দিবেন। এটা আর একটা নতুন ঘোড়া, হ্যাঁ আমি অনেকগুলো ঘোড়া পেয়ে গেছিলাম। আর এটা তো আমাদের জানেন স্পিড। তো আমি ভাবছি যে এগুলোর নাম আমি নিজে না রাখি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, আপনারা বলবেন যে কোনটার নাম কি রাখবো। বাচ্চাটার নামও বলে দিবেন, আর নিশ্চয়ই বলে দিবেন এই উইট ফার্মটা রেট করবেন যে কতর মধ্যে কত। আর ওইদিকে যে আপনারা আমার একটা ফুল ফার্ম দেখলেন, যেই ফার্মটাতে শিপ এগুলান থাকবে, মানে এই ফার্মটাকেও আপনারা রেট করে দিবেন যে আমি এই ফার্মটাকে আরও বড় করব না, এটাই ঠিক আছে। আর রেট করবেন কতর মধ্যে সেটা বলে দিবেন, 10-এর মধ্যে অবশ্যই রেট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টকে দেখব। তো আজকের জন্য ভিডিওটাকে রাখলাম এইটুকুই। আর যত দিনের নতুন ভিডিও আসতেছে ততদিনে আপনারা আমার আগের ভিডিওগুলো একবার দেখে আসেন, যারা যে আমার আগের ভিডিও দেখে নাই। তো বাই বাই।